বলেন শুরু থেকে আপনার সাথে কি হয়েছে বিষয়টা ওটা পুরাটাই বলেন। ভাই দূরে স্কুলে যে দূরে নিয়োগ হলো এই বিষয়ে আপনি কি এই স্কুলে একটা মানে নিয়োগ প্রাপ্ত প্রার্থী ছিলেন? হ্যাঁ ছিলাম ভাইয়া। তো বিষয়টা একটু বলেন তো ভাই, আপনার কি সাথে হয়েছে কি এটা কি? হয়েছিল? বিষয়টা হয়েছে এখানে হলো নিয়োগ দিয়ে হয়েছে দুইটা ছেলে একটা মেয়ে। কি কি পোস্ট, এটা পোস্টগুলো বলেন। একটা হচ্ছে আয়া হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে দারোয়ান। হ্যাঁ। তো আমি এখানে হলো দরখাস্ত দিয়েছিলাম, দেওয়ার পরে আপনি কোন পোস্টে দিয়েছিলেন? আমি দিয়েছিলাম হলো দারোয়ান পোস্টে। নিরাপত্তা? নিরাপত্তা আচ্ছা, প্রহরী। ঠিক আছে। তো নিরাপত্তা প্রহরী পোস্টে আমি দিয়েছিলাম, দেওয়ার পরে হলো আমার সভাপতি আর হেড স্যার ডাকছিল, ডাকার পরে আমাকে বলছে যে হলো 12 লাখ টাকা দিতে। আমি 12 লাখ টাকা দিতে কে চাইছিলাম। বলছে এই কথাটা? তো স্যারেরাই বলছে, আমি হলো আরে না কে বলছে? কোন সভাপতি আর হেড স্যার। হ্যাঁ। সভাপতি 12 লাখ বলছে টাকা। ওখানে এই আপনার স্যারের 12 লাখ নাম টাকা? কি লুৎফর রহমান, আর এই সভাপতির নাম কি? আব্দুল মুসা। ও আচ্ছা বলেন। তো আমি দেওয়ার পরে লাস্টে যাই আমি আর টাকা দেওয়া পাচ্ছি না। 15 লাখ টাকা দিয়ে অন্য একটা সিলেক্ট নিয়েছে। আচ্ছা এই আচ্ছা। মানে আপনি যা দিয়েছেন তার থেকে বেশি দিচ্ছে ওই ছেলে। হয় ওই ছেলে বেশি দিয়েছে। দিয়ে দেওয়ার ওর পরে ওর চাকরিটা হয়ে ওর গেছে। চাকরিটা হয়ে গেছে, আমারটা হয়নি। তো আপনার ওই যে পরীক্ষার ডেট বিষয়টা ভাই একটু আমি বলেন। আমাকে একটা হলো লুটি দিছিল হয়তো 30 তারিখে পরীক্ষা। ওরা 30 তারিখে ছেলে নিয়োগ নিয়ে আসে বসে আছে। তারপর আমি কিছুই জানি না। মানে আপনার যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে সেটা মানে 2-3 দিন আগে হয়ে গেছে, আপনি জানেন না? না কিছুই জানি না। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার ওই যে অ্যাডমিটে আপনার এই ডেট তারিখ সময় লেখা ছিল না? সময় আসলে তার আগে হয়েছে। তার আগে হয়ে মানে গেছে, যেটা উল্লেখ দুর্নীতি করছে করে। ওটা হ্যাঁ, আগেই আগে হয়ে গেছে। এক সমস্যা নেই। তাহলে আপনার সাথে দুর্নীতি হয়েছে, এই তো? অবশ্যই দুর্নীতিটা ভাই। করছে কি সভাপতি এবং? আর হেড স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর ওখানে যে আলোচনা হলো ওখানে তো বললেনই আপনি, ওখানে ডাইরেক্ট বলছেন এটা ভালো লাগছে, প্রতিবাদটা এভাবেই করতে হবে। বুঝতে তা আপনি পারছেন? এখন কি চাচ্ছেনটা কি এখন? আমি চাচ্ছি নিয়োগটা যেন বাতিল হয়। হ্যাঁ ঠিক আছে। নিয়োগ বাজে এবং সুষ্ঠু নিয়োগ হোক। নিয়োগ যদি হয়, হ্যাঁ। আপনি যোগ্য মনে হয় পরীক্ষা পারবো। দিয়ে যেভাবে হোক আইনি প্রক্রিয়া আছে এইভাবে অংশগ্রহণ করবেন, এই তো। জি ভাই। আচ্ছা টোটালি ধন্যবাদ। আপনি কি দুর্নীতি চাচ্ছেন না, তাই তো? জি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা দুর্নীতি যাতে না হয় এজন্য এরকম একটা ব্যবস্থা আমরা সবাই ঠিক আছে। আর আপনার নামে যে এলিগেশন এটা প্রমাণ হয়ে গেছে, আপনি একটু ম্যাডামের সাথে অভিযোগপত্র জমা দেওয়া হয়ে গেছে, জিনিসটা অনেক কমে গেছে, বুঝছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? ভালো এখন যদি করে একটা ডেট পরে ওই ডেট সবাই মিলে 017 ঠিক আছে, আর এই নিয়ম যেটা হচ্ছে এটা পুরোটা বাতিল করা হবে। এই নিয়মটা চাই, কারণ এটা পুরো দুর্নীতি ছিল। এটা আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এটা বাতিল যাচ্ছে। আর যারা যারা এটার মধ্যে ইনভলভ ছিল তাদেরকে শক্ত হস্তে উপযুক্ত শাস্তি আমরা চাচ্ছি, যেটা আইনগতভাবে হবে। আমার কথা বুঝে গেছে স্যার? হ্যাঁ। কারণ আপনি নিজেও স্বীকার করেছেন আমি দুর্নীতির সাথে ইনভলভ। হয়তো ক্ষমতার প্রভাবে আপনাকে টেনে নিয়েছে, এটা হইতে পারে। কারণ এখানে স্বীকার করেন এটা? না সমস্যা কি জন্য যে ওই বডির মধ্যে আগে আছে বডির মধ্যে আগে ওই কাটালে মাথা একটা আমার একটা কথা আছে, স্যার বলতে পারবেন এই জায়গায় নিয়োগটা যখন দিছিল আমি দরখাস্ত করছিলাম, কোন দিন পরীক্ষা কোন দিন কি সেটা আমি জানি না। ও স্যার আমার কথা জানা হয়েছিল। আপনার পরিষ্কার কথা, আমি জানি বদমাস। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমরা সামনে বলি আচ্ছা তুমি কাটও নেই কাট পাইছি, পরীক্ষার ডেটটা আছে কবে হলো পরীক্ষা হবে আমি জানি কাট বের করে দেখি না। আমার কার্ড এখন আমি এই মুহূর্তে আনছি তাই কেমন না, পরীক্ষার ডেটটা তুমি জানি আমি এটা হলো তো আপনার ওখানে লেখা আছে। আমার কথা তুমি ওখানে তো লেখা আসতো না, ওই ডেটে পরীক্ষা হয়নি। 4 দিন হলো আগে পরীক্ষা হয়েছে। তা হবে না আপনি জানেন না? না 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 তা না আপনি জানেন না, আপনি জানেন। আচ্ছা আপনি তাহলে পরীক্ষার্থী ছিলেন হ্যাঁ নিয়োগ আপনি নিয়োগ প্রাপ্ত হবে। আপনি কোনো লেনদেন করছেন? আমি বলছিলাম টাকা দিছি, আগে টাকা দিচ্ছেন। আমি টাকা দিছিলাম সব আবার পরে এমনি এটা করতে পারি তুমিও ভাগ হয়ে গেছি তো, তারপরে এই কাজটা হয়ে গেছে। কারণ এটাতে দুর্নীতি আপনি নিজে ইনভলভ। তো আমরা এটা পুরো তদন্ত হয়ে আমাদের মেহুল ম্যাডাম যেভাবে নির্দেশনা দিবে